জামাত ইসলামের একজন কর্মীর 5টা কাজ রয়েছে। নিশ্চয়ই আমরা সেই কাজগুলির কথা জানি, কি বলেন ঠিক কিনা? জামাতের একজন কর্মীকে নিয়মিত কোরআন পড়তে হয়, জামাতের একজন কর্মীকে নিয়মিত হাদিস পড়তে হয়, নিয়মিত ইসলামী সাহিত্য পড়তে হয়। জামাতের একজন কর্মীকে সে নিয়মিত কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়ে কিনা এটি তাকে রিপোর্ট বইতে লিখতে হয়। তাকে নিয়মিত দাওয়াতি কাজ করতে হয়, দিনের দাওয়াতের একটি ফরজ কাজ। সেই ফরজিয়াতের দায়িত্ব সে প্রতিদিন করছে কিনা এই হিসাব তাকে নিজে নোট ডাউন করতে হয়। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমে করার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করতে হয়। জামাতের প্রত্যেকটা মিটিংয়ে তাকে সর্বাত্মক অংশগ্রহণ করতে হয়। সর্বোপরি জামাত কর্মী মানে একজন সমাজ কর্মী। আমাদের কর্মী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের এমন কোন কর্মী বাদ থাকবে না যিনি কোরআন হাদিস নিয়মিত পড়বেন না। আমাদের এমন কোন কর্মী থাকবে না যিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন না। আমার এমন কোন কর্মী আমরা পরিচয় দিতে চাই না যিনি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন না এবং নিজের আহলকেও জাহান্নামের আগুন থেকে প্রতিনিয়ত বাঁচানোর চেষ্টা করবেন না। সবশেষে আমি বলতে চাই, জামাত কর্মী মানে সমাজের প্রতিটি মানুষের দুঃখ দুর্দশায়, বিপদে মুসিবতে, হাসি কান্নায় বেদনায় তার পাশে দাঁড়াতে হবে। কি দিন, কি রাত, কি দুপুর, কি সকাল, কি বিকাল, সেটির কোনো তোয়াক্কা না করে সর্বসাধারণের পাশে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। এরই মাধ্যমে আমরা বাংলার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি জনে জনে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত তথা জামাত ইসলামের আহ্বানকে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই ঘোষণার মাধ্যমে আমরা ঘরে ঘরে মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেব।